সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে বেশ দ্রুততার সাথে হচ্ছে আমি যতটুকু দেখছি। মিরাজের ক্যাপ্টেন্সি আমি বলবো যে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। চিটাগং একটা ভেন্যু যেখানে আমরা আমাদের রেজাল্ট সবসময় ভালো হয়েছে। পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সিরিজ ছিল এই কারণে যে আমরা আমাদের র্যাঙ্কিংয়ের যে অবস্থা এবং সামনের ওডিআই বিশ্বকাপে খেলার জন্য যে পূর্বশর্ত আমাদের জন্য প্রযোজ্য র্যাঙ্কিংয়ের যে ব্যাপারে আছে সেটা নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল অবশ্যই। থ্যাঙ্কফুলি আমরা সেটা উতরে গেছি এই সিরিজে। আমাদের যেই এক্সপেকটেশন ছিল, অফকোর্স আমরা যদি 3-0 জিততে পারতাম আমাদের অবস্থানটা একটু উপরে যেতে পারতো, কিন্তু আমার মনে হয় যে পাকিস্তানের মতো একটা দল যাদের র্যাঙ্ক এই মুহূর্তে 4, তাদের সাথে এই পারফরমেন্স এই রেজাল্টটা স্যাটিসফ্যাক্টরি। সো ক্রেডিট টু অল দ্য প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট তাদেরকে যে তারা এমন একটা অবস্থায় থেকেও সিরিজটা জিতেছে এবং আমাদের যে র্যাঙ্কের যে চ্যালেঞ্জটা ছিল সেখানে আমরা কিছুটা ইতিবাচক অবস্থায় আছি এখন। যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তখনই নিউজিল্যান্ড সিরিজের শিডিউলটা দিয়েছে, চট্টগ্রাম এবং ঢাকাতে খেলা দেওয়া হয়েছে এবং 17 তারিখ নিউজিল্যান্ড আসবে। আফটার আ গুড সিরিজ এগেন্স্ট পাকিস্তান, নিউজিল্যান্ড সিরিজটা কতখানি চ্যালেঞ্জিং হবে এবং চট্টগ্রাম সিলেট বাদ দিয়ে চট্টগ্রামে খেলা দেওয়ার ডিসিশনটা কেন নেওয়া হলো যদি একটু একটা তো কারণ যে চট্টগ্রামে বেশ কিছু খেলা হয়নি, আমরা সিলেটে অনেক খেলা রিসেন্টলি আমরা খেলেছি, সেটা একটা কারণ। এবং গ্রাউন্ডের যে কন্ডিশনগুলো আমাদের অভ্যস্ততার যে ব্যাপারটা সেটা অবশ্য সিলেট, চিটাগং, ঢাকা সব জায়গাতে এখন মোটামুটি সমান। সেই বিবেচনাতেই ঢাকাতে তো আমরা সবসময় খেলা রাখি, সে ঢাকাতে রাখা হয়েছে এবং চিটাগংয়ে রাখা হয়েছে। চিটাগংয়ের উইকেটটা আমাদের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট এবং এটা যেহেতু হোয়াইট বল ক্রিকেট হচ্ছে এখানে, দর্শকের জন্য বলি বা দলের জন্য বলি, এটা সবাই ইতিবাচকভাবে দেখবে, সে কারণেই রাখা। তো আমার মনে হয় যে অ্যাজ এ হোল আমরা যদি আমাদের পারফরমেন্সের কথা বিবেচনা করি সেখানে বোধহয় চিটাগং একটা ভেন্যু যেখানে আমরা আমাদের রেজাল্ট সবসময় ভালো হয়েছে। তবে আমি রেজাল্টের কথা বলবো না, আমার মনে হয় যে ওইটা খুব গুরুত্বের ব্যাপার যে চিটাগংয়ে অনেকদিন খেলা হয়নি, চিটাগংয়ে দর্শকরা অনেকদিন থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বঞ্চিত হয়ে আছে। আমরা বিপিএল এর ম্যাচগুলো ওখানে যেতে পারিনি। সো তারা এটা ডিজার্ভ করে যে আমরা এই সিরিজ ওখানে খেলবো এবং এটা সবসময় এখানে হয়েও আসছে। সেটাই মনে করার মতো। গতকাল একটা লাস্ট স্টেজে যখন 2 বলে 11 রান দরকার বা 12 রান দরকার, শাহিন আফ্রিদির একটা রিভিউ নেওয়া হয় যেটাতে পরবর্তীতে রিভিউটা বাংলাদেশের পক্ষে যায়। সেই রিভিউটার মানে ওই সময় একটা টাফ টাইমে বা একটা কঠিন সময় এমন চতুরতাটাকে আপনি কিভাবে দেখছেন এবং মিরাজের ক্যাপ্টেন্সিটাকে আপনি কতখানি ইমপ্রুভ দেখছেন? দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। আমি বলবো যে এত টেন্সড একটা মুহূর্তে অনেকে হয়তো এটা খেয়াল করেনি, একটা বল ওয়াইড হয়েছে সবারই, কারণ বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করছিল এবং আরও টার্ন করে যাচ্ছিল, বলটা ওয়াইড হবে এটাই স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিল। আমি দূর থেকে যখন দেখেছিলাম আমারও মনে হয়েছিল ওয়াইড বলই, ব্যাটে বা প্যাডে লাগেনি। কিন্তু যেহেতু আমাদের রিভিউ ছিল, কিপার বলি বা আশেপাশে যারা ছিল তাদের হয়তো মাথায় এটা এসেছিল যে ওয়াই নট টেক এ চান্স, হতে পারে যে কোথাও লেগেছে, আমাদের একটু রিভিউটা হাতে রেখে জমিয়ে রেখে তো লাভ নেই। আমার মনে হয় সেটা মাথায় রেখে কিন্তু এটাকে করা। আমার মনে হয় যে রিশাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ছিল যে বোধহয় কোথাও কিছু একটা লেগেছে, রিশাদ বোধহয় একটা সন্দেহ করছিল, অতটা শিওর যদিও মনে হয়নি, কিন্তু ওর মধ্যে একটু দেখেছিলাম যে কোথাও লাগতে পারে, সেটা ক্যাপ্টেনকে বা উইকেট কিপারের সাথে আলাপ করছিল। সো সেই পরিপ্রেক্ষিতেই বসে ডিসিশনটা নেওয়া এবং পরে বোঝা গেল যে ডিসিশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সো এতে বোঝা যায় যে আমাদের প্লেয়ারদের অ্যাওয়ারনেসের ব্যাপারটা বোঝা যায়, চাপের মুখে ওরা ঠিক সিদ্ধান্তটা নিতে পারে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। মিরাজের ক্যাপ্টেন্সি আমি বলবো যে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে। এই কারণে আমি বলবো যে ওর ক্যাপ্টেন্সি নিয়ে অনেকেই অনেক কথা বলেছে বা আমার ধারণা খুব ভালোভাবে টিম হ্যান্ডেল করেছে। অন্য যারা আছে সিনিয়র প্লেয়ার আছে তাদের সবার সাথে ওর চমৎকার সম্পর্ক, সবার কাছ থেকে দারুণভাবে সহায়তা নিচ্ছে, যেটা একজন ক্যাপ্টেনের ভালো গুণ। যত রিসোর্স আছে সব ব্যবহার করতে পারছে এবং নিজে ভালো বোলিং করেছে, খুব গুরুত্বপূর্ণ সময় মিডল ওভারগুলিতে খুব ইকোনমিক্যালি বোলিং করেছে। সো আমার মনে হয় যে এই লেভেলে ক্যাপ্টেন্সি করার যে ব্যাপারটা আছে সেটাও আস্তে আস্তে বুঝে ফেলবে এবং ক্রমাগত আরো আত্মবিশ্বাসী হবে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আরো প্রিসাইজ হবে এবং আমরা ওর কাছ থেকে আরো ভালো পারফরমেন্স করবো। মিরাজ যেদিন ফার্স্ট ওয়ানডেতে প্রেস কনফারেন্স করতে আসছিলেন, ওকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল, সিনিয়র মানে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন যে আপনার
টেন্টেটিভটা এপ্রিল পর্যন্ত মানে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত, আপনি কি বিলিভ করেন যে আপনাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যাপ্টেন রাখা হবে কিনা? মানে বোর্ডের এখন স্ট্যান্ডটা কি, মানে বোর্ড কি ভাবছে যে 27 ওয়ার্ল্ড কাপে মিরাজি থাকছেন ক্যাপ্টেন্সি, মানে আপাতত নাকি তাকে শুধু এই 1 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে? হ্যাঁ, 1 বছরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা এক্সটেন্ড হতে পারে, অবশ্যই হতে পারে। দ্য ওয়ে হি ইজ আপনাদের চিন্তা ভাবনাটা দ্য ওয়ে হি ইজ ওয়ার্কিং, এটা হতেই পারে। এটা এখনো সময় হোক, তখন আমরা বলতে পারবো। ও যেভাবে কাজ করছে, যথেষ্ট দায়িত্বশীল একজন ক্যাপ্টেনের ভূমিকা পালন করছে। আমরা চাইবো ডেফিনেটলি ও ভালো করুক এবং ও জন্য কন্টিনিউ করতে পারে, আমি সেটাই চাইবো। আমরা ডেফিনেটলি চাইবো না একজন প্লেয়ার খেলবে, ও খারাপ করুক, ওকে বের করে দিব, একজনকে ক্যাপ্টেন রাখবো, ও খারাপ করবে আর ওকে বের করে দিব, এটা আমরা চাইবো না। আমরা চাইবো ও ভালো করুক, দলে ওর ভূমিকা রাখুক ভালো প্লেয়ার হিসাবে, অধিনায়ক হিসাবে, এবং কন্টিনিউ করুক। কালকেও শরীফুল ইসলাম পিএসএল এ দল পেয়েছেন পেশোয়ার জালমিতে। বাংলাদেশে অনেকজন ক্রিকেটার এবার পিএসএল এ খেলবেন। নিউজিল্যান্ড সিরিজ আছে, মোস্ট প্রবাবলি যতটুকু শুনেছি না রাফিজদের সঙ্গে কথা বলে, তাদের কি শুধু ওয়ানডে সিরিজের জন্য বিসিবি অ্যাভেলেবেল রাখতে চায়? বাকিটা পুরোটা সময় কি আপনারা তাদেরকে ছেড়ে দিচ্ছেন পিএসএল খেলার জন্য? আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ অনেকের ব্যাপার তো। আমাদের চেষ্টা থাকবে যাদের প্রয়োজন আমাদের এখানে, তার ডেভেলপমেন্টের যে সেটা ভালো হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তারও সাবস্টিটিউট আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেবো। তো এই ধরনের এই নীতিতে আমরা যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএল একটা ভালো কম্পিটিশন, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে, সেদিক থেকে তারা আরো হয়তো একটু পরিণত হতে পারবে। সেদিকে চোখ রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এখনো আমরা ফাইনাল কলটা নেইনি, আশা করছি যে খুব দ্রুত হবে সেটা। লাস্ট কোশ্চেন, সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না এই প্রশ্নটাতে আমি যাব না। আমি সাকিবের দেশে ফিরা এবং তার খেলাটা একটু লম্বা প্রসেস হতে পারে কিনা। আমরা হোপফুল যে সাকিব হয়তো একদিন ন্যাশনাল টিমের হয়তো খেলবে, কিন্তু আমরা কি বেশি দ্রুত আশা করে ফেলছি? যেহেতু একটু লেন্দি প্রসেস আছে, আমরা কি আরো একটু সময় নিয়ে হয়তো সাকিবকে ফেরানো যেতে পারে বা ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে? না, প্রথম কথা হচ্ছে সাকিবের ফিরে আসাটা। সাকিব যে এখন যেই সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে বেশ দ্রুততার সাথে হচ্ছে, আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। আমি সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যে হয়তো দেখতে পারি সাকিব দেশে ফিরে এসছে। তারপরে কিন্তু তার দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন ফর্মেটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে সিলেক্টরের ব্যাপার থাকবে, সেখানে টিম ম্যানেজ ব্যাপার থাকবে, তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে, সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে বটম লাইন হচ্ছে যে টিম ফার্স্ট, দলের স্বার্থটা সবচেয়ে প্রথমে আমরা দেখবো, তারপরে অন্য কিছু। সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজটাতে পাওয়ার সম্ভাবনা আপনি কতখানি দেখছেন? মানে একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে নাকি একটু পসিবিলিটি আছে, মানে একটু আলো কি দেখা যাবে? না, আমি আশার ব্যাপারটা আমি আশা করছি যে বাই দ্যাট টাইম হয়তো চলে আসতে পারবে। আসলে হয়তো আমি ইতিবাচক ভাবে দেখবো। আমি চাইবো ও আসুক, ও ব্যাপারটা যেন এমন হয় ও দলে থাকলে দলে ভ্যালু অ্যাড হবে, এবং সেরকম একটা পরিস্থিতি আসলে অবশ্যই ও দলের সুযোগও পাবে।